হ্যালো এভরিওয়ান, ইটস মি শেখ রাশিদুল ইসলাম। চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে। আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি হচ্ছে হাবিবির দেশে, হচ্ছে দুবাই। সো এই ট্রিপটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম খরচে আপনারা দুবাই যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় সুন্দর সুন্দর স্পটগুলো আপনারা খুব সহজেই আপনারা যেতে পারবেন, বা ডে ট্যুরগুলো কেমন হয়, বা আমাদের ফেয়ারটা কত নিল, এই সকল বিষয়ে খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকবে এই ট্যুরে। সো আশা রাখি সবাই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটা আপনারা দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই শেখ ভাই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। এখন নামবো। তো আমার আসলে ফ্লাইটটা হচ্ছে ঠিক ভোর 6:15। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে আপনার অলমোস্ট 2:45। সো খুবই সময় কম লেগেছে। সো আমি বিস্তারিত প্রসেসিং আমি পরে বলতেছি, ইমিগ্রেশনে কী হয় বা ইমিগ্রেশন অফিসার কী জিজ্ঞেস করে, এই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো। সো এতগুলো দেশ ভ্রমণ করলাম, আমার লাইফে এটা ছিল সবচেয়ে জঘন্যতম একটা ইমিগ্রেশন। এর কারণ হচ্ছে আমি ইমিগ্রেশনে যখন ফেস করি তখন আমার পাসপোর্ট দেখে জাস্ট অন্য আরেকজন অফিসারের কাছে দিয়ে দিল। ওই অফিসার আমাকে সহ পাসপোর্ট নিয়ে চলে গেল আরেকটা ভিতরে, এয়ারপোর্টের ভিতরেই একটা রুমে। ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে ওখানকার যিনি কর্মরত পুলিশ অফিসার ছিলেন উনি আমাকে জিজ্ঞেস করতেছেন আপনি কোন কোন দেশ ঘুরেছেন। তো তখন আমি বললাম মালদ্বীপ, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, হ্যাঁ ইন্ডিয়া, এগুলো আমার ঘোরা হয়েছে। পরে আমাকে জিজ্ঞেস করলো যে দুবাইতে আমার কোনো আত্মীয় স্বজন বা কেউ আছে কিনা। তো তখন আমি বলেছিলাম যে আমার আত্মীয় স্বজন বলতে কয়েকজন আছে। তো পরে আমাকে ওয়েট করতে বললো। ওই পাসপোর্ট তারা স্ক্যান করলো, ওই পাসপোর্ট বিভিন্নভাবে চেক করলো যে আমি আসলে কোন কোন দেশে কতবার ভিজিট করেছি, বা আমার টাইমিংয়ের সাথে আমি আবার দেশে রিটার্ন করেছি কিনা। হ্যাঁ, তারপর আমার যতগুলো পাসপোর্টে সিল করেছি সিলগুলো পর্যন্ত এগুলো পার্ট বাই পার্ট সেগুলো চেক করেছে। আমাকে পরে আবার ডেকে নিয়ে বিভিন্নভাবে কোশ্চেন করেছে যে আপনি মালদ্বীপ কত তারিখে গিয়েছিলেন, সম্ভাব্য একটা ডেট বলেন, বা আপনি থাইল্যান্ডে যখন গিয়েছিলেন তখনকার একটা সম্ভাব্য ডেট বলেন। ঠিক আছে, এই ধরনের অনেক রকমের কোশ্চেন করেছে। তারপর আমি কত ডলার নিয়েছি, তারপর হচ্ছে আমি আমার রিটার্ন টিকিট কত তারিখে, বা আমি রিটার্ন টিকিট করেছি কিনা, হ্যাঁ, তারপর হোটেল বুকিং এর কাগজ, এগুলো সব কিছু চেয়েছে। মানে মোট কথা হচ্ছে আপনারা যারা একটু ইয়াং টাইপের দেখবেন মালয়েশিয়া বা দুবাই বা অন্য কোনো কান্ট্রির ক্ষেত্রে খুবই মানে সিরিয়াসলি ভাবে বলবো, যদি আপনাদের সাদা পাসপোর্ট হয় বি কেয়ারফুল, আপনারা রিস্ক নেবেন না, তাহলে কিন্তু অনেক বড় একটা প্রবলেমের সম্মুখীন হবেন। আমি এত দেশ ঘোরার পরেও আমি এই প্রথম ইমিগ্রেশনে আটকা পড়ে গিয়েছি। সো আল্লাহ জানি না এখন দুবাই ইমিগ্রেশন কি করে। সো জানি না, একটু পরে আমার বিমান ছাড়বে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাকে ইমিগ্রেশন অফিসার উনি খুবই পোলাইট ছিলেন। আমাকে পরে ইমিগ্রেশনে নিয়ে যে ওনাকে বলেছিলেন যে আমার বিমান ছেড়ে দিবে, যেহেতু আমার বিমান 6:15-তে আর সময় ছিল মাত্র আধা ঘন্টা। তো তখন ইমিগ্রেশন অফিসার আমাকে 2-3টা কোশ্চেন করেছে। ওখানে যাওয়ার পর জাস্ট স্ট্যাম্প করে আমার ছবি তুলে তারপর আমাকে ছেড়ে দিল। তো এই হচ্ছে মূল বিষয়। এখন দেখি একটু পর আমি বিমানে উঠবো, এখান থেকে সোজা ডিরেক্ট চলে যাব দুবাই। বাকিটা জানি না দুবাই ইমিগ্রেশন কি হয়, বিস্তারিত সেটা বলবো আপনাদেরকে পরে।
ফাইনালি হচ্ছে আমাদের ইমিগ্রেশন শেষ হলো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 1-এ। দুবাই ইমিগ্রেশনটা একদম স্মুথ ভাবে শেষ হয়েছে। আর পাশাপাশি কি বলবো, এখানে আপনার আসা মাত্রই আপনাকে একটা ডুবের স্পেশাল বলতে গেলে একটা সিম আপনাদেরকে অফার করবে। তবে হ্যাঁ, সিম আপনি নেবেন ঠিক আছে, কিন্তু রিচার্জ করতে হবে, মাস্ট 1 GB ফ্রি দিবে। এখানে আসার পর আমার বন্ধুর সাথে দেখা হলো, নাম হচ্ছে তমাল, সে এখানেই জব করে। সো সে এসে আমাকে রিসিভ করলো। এখানে ঘোরার জন্য কোনটা বেস্ট, তোমার কাছে কি সাজেস্ট? এখানে ডেজার্ট সাফার আছে, তোমার বিচ আছে, ফিউচার অফ মিউজিয়াম আছে, মিরাক্কেল গার্ডেন আছে, তারপর তোমার আছে হচ্ছে গ্লোবাল ভিলেজ আছে, তারপর তোমার এখানে দুবাই মূলত হচ্ছে টুরিস্ট প্লেস, ঠিক আছে? এখানে Yeah, yeah. যেখানে যাবা ওখানেই ঘুরতে পারবা, এটা প্লেসটাই হচ্ছে ঘোরার জন্য, ঠিক আছে? এরপরে এখানে তোমার ইয়ে আছে, গেট ভিলেজ আছে, এখানে নানা রকম টুরিস্ট প্লেস আছে, ঠিক আছে? তুমি যেখানে যাবে সেখানে যেতে পারবে। এখানে ডেজার্ট সাফারি এটা সবচেয়ে বেশি জোস, ঠিক আছে? আর হচ্ছে তোমার ওই যে ওই সন্ধ্যার পরে তুমি যদি নাইট লাইফটা উপভোগ করতে হয় তাহলে ঠিক আছে, ব্রুজ খলিফা যাবা, দুবাই মল যাবা, ব্রুজ খলিফা তুমি যাবা কখন, একদম ইভিনিং টাইমে যখন লাইট মাত্র অন হয়, তখন ট্রেডিশনাল সং দেওয়া, ওখানে পানি, ব্রুজ খলিফার যে মেইন ভিউটা ওটা তুমি দেখতে পারবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াটার ডান্সিং একটা মিউজিকের ব্যাপার থাকে ব্রুজ খলিফায়। হ্যাঁ। তো এখানে টেম্পারেচারের সাথে আসলে আমি খুবই মানে খাপ খাইয়ে নিতে অনেক কষ্ট হচ্ছে, বন্ধু তো গাওয়াই গেছে। এটা তো নর্মাল টেম্পারেচার, কজ সামার ইজ নাও সামার ইজ কামিং। ওকে, আচ্ছা, আচ্ছা। দুবাইতে সর্বোচ্চ তাপমাত্রা 50 প্লাস হয়ে যায়, নাও 40 প্লাস। আচ্ছা আচ্ছা, ওকে। তাও এখানে ইভিনিং এ তোমার একটু ফগ হয়, ফগি কন্ডিশন দেখা যায়, ঠিক আছে? আচ্ছা। বাট নাও সামার ইজ কামিং। আপনারা আরেকটা বেশি ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা সিম নিলে এখান থেকে এসে আপনারা আসলে কি বলবো, টুরিস্ট সিমে আপনারা, আমি যেটা প্যাকেজ ইউজ করছি, যারা 4 থেকে 5 দিন থাকবেন তারা 99 টাকার একটা প্যাকেজ পাবেন। সেখানে 6GB 100 local call। 6GB 100 লোকাল কল, এরকম একটা প্যাকেজ নিয়ে নেবেন। এটা আপনাদের 6 দিনের জন্য বেস্ট। আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন, অ্যাক্সেস পেয়ে যাবেন, সেখানে আপনারা ওয়াইফাইটা ইউজ করতে পারবেন। This is what আমি আছি এখন 3 স্টার মানের বিশাল বড় একটা হোটেলে। এখানে হোটেলের রুম নেওয়া হয়েছে, বাংলা টাকায় হচ্ছে পার নাইট 16,000 টাকা পার নাইট। আমি ওনাদের অ্যাকোমোডেশন, অনেক সুন্দর সুন্দর অ্যাকোমোডেশন আছে। শুধুমাত্র একটা জিনিস ভালো লাগছে, হচ্ছে ভ্যাঙ্গারিটা নাকি ইউনিক। আর আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে শেখ, দুবাইয়ের এই স্টেটের শেখ, ওনাদের একটা সাইট। আর হোটেলের রুমটা কেমন হবে আপনাদেরকে রুমে যেয়ে দেখাচ্ছি। আমি এখন একদম আছি হচ্ছে আমার রুমের কাছে। আমার যে রুমটাতে আমরা উঠবো সেই রুমটাতে আমরা যাচ্ছি, ঠিক আছে?